হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির ৬৬ দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির ৩১ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ফেলুবাকশি এই মুভির ৩য় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সোহম স্যার অভিনীত ফেলুবাকশি মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা সাপোর্ট করলে হতে পারে মুভিটি লং টাইম রান করতে পারে। আমরা আশা করছি ফেলুবাকশি লং টাইম রান করবে, হতে পারে মুভিটি বক্স অফিসে ২ থেকে ২.৫ কোটি বা ৩ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সবাই বলেছিল এটি সোহম স্যার একটি কামব্যাক মুভি হতে যাচ্ছে, কিন্তু মুভিটি আমার মনে হচ্ছে না কামব্যাক ফিল্ম হতে পারে। যেখানে খাদান ব্লকবাস্টার কালেকশন করছে, এই মুভিটি ২৫ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, দরদও ভালো আয় করছে। কথা বলবো এই ৩ টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরব দরদ নিয়ে, বাঁচল ১০ কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের ৬৬ দিন কমপ্লিট করেছে। দরদ অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বিগত বছরগুলিতে সাকিব খান স্যার ভালো প্রজেক্টে কাজ করেছেন এবং তার মুভি দর্শকরা সাপোর্ট করেছে। দরদ নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে রেকর্ড আয় করবে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু অলরেডি ২৬ কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি বাংলাদেশের সিনেমা হলে চললো, মুভিটি ওটি প্ল্যাটফর্মে চলে এসেছে। অনেকে এই মুভিকে ২৩ টাকা দিয়ে ওটি প্ল্যাটফর্মে দেখতে পারছে। আপনার জানিয়ে দেই দরদ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এটি একটি খুবই ভালো একটি প্রজেক্ট ছিল। বাজে মার্কেটিং, বাজে প্রমোশন, পাইরেসি, এই তিনটির কারণে কিন্তু দরদ ভালো কালেকশন আনতে পারেনি। না হলে এই ফিল্মটিও ৫০ কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখত। বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি ভালো আয় করেছে, আমরা দরদ নিয়েও অনেক বেশি আশাবাদী ছিলাম। নিজেদের ৬৬ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৩ লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো ২৬ কোটি ৪০ লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে, বক্স অফিসে মুভিটি কমপক্ষে ৩০ কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ একটি প্যান ইন্ডিয়া মুভি ছিল। যখন মুভিটি রিলিজ করা হয়েছিল তখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এটিকে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা হবে, কিন্তু বাজে মার্কেটিং এবং বাজে প্রমোশন যখন শুরু হলো তখনই বোঝা গেল সাকিব খান স্যারের এই মুভিটি প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারবে না। যাই হোক, মুভিটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করে, ফ্যামিলি জানসের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে আরও বেশি আয় করতে পারবে। গল্প খাদান নিয়ে, বাজছিল ৭ কোটি টাকা। লিডার হলো সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজের ৩১ দিন কমপ্লিট করেছে। খাদান একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ফ্যামিলি জনস এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। খাদান নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম, কারণ আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। আপনি জানিয়ে দেয় মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে যত প্রজেক্টে কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে অসাধারণ প্রজেক্ট হলো খাদান। এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড এবং আমরা আশা করছি মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে। দেব স্যারের এই মুভিটি যদি লং টাইম রান করতে পারে, হতে পারে মুভির বক্স অফিস কালেকশন কমপক্ষে ২০ থেকে ২৫ কোটি টাকা প্লাস বিজনেস হবে। মুভিটি এখনও ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাহিরে যখন ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছিল, ন্যাশনালিও মুভি ভালো কালেকশন করেছিল। খাদান নিজেদের ৩১ দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে ৩৫ লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো ১৭ কোটি ২৫ লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী যে খাদান লং টাইমে বক্স অফিসে ২৫ কোটি টাকা প্লাস বিজনেস করবে। দেব স্যারের মুভিটি নিয়ে আমরা খুবই বেশি আশাবাদী, কারণ আপনারা জানেন এটি একটি মেগা প্রজেক্ট ছিল। অবশ্যই মুভিটি বহুরূপীর কালেকশন বিট করবে। বহুরূপী কিন্তু প্রায় ১৯.৫ কোটি রুপি প্লাস বিজনেস করেছে। তো আমরা ভাবছি খাদান কমপক্ষে ২০ থেকে ২৫ কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। বলবো ফেলুবাকশি নিয়ে, বাজল ২ কোটি ৫০ লক্ষ টাকা। লিডার আপনারা জানেন সোহম স্যার এই মুভিটি নিজেদের ৩য় দিন কমপ্লিট করেছে। ফেলুবাকশি কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে এগোচ্ছে। আমরা যেরকম ভেবেছিলাম যে সোহম স্যারের এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। বিগত বছরগুলিতে সোহম স্যার ভালো প্রজেক্টে কাজ করেছেন, তার মুভি দর্শকরা পছন্দ করেছেন, কিন্তু আমার মনে হয় তার মুভির মধ্যে অন্যতম একটি মুভি ফেলুবাকশি হতেও পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। ওয়েস্ট বেঙ্গল থেকে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করছে, যার কারণে আমরা প্রচুর আশাবাদী। নিজের ৩য় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ২০ লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো ৫২ লক্ষ রুপি। আপনারা যদি এখনও ফেলুবাকশি না থাকেন, দেখবেন সোহম স্যার অভিনীত ফেলুবাকশি মুভিটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করতে পারে। ফ্যামিলি সাপোর্ট করলে হতে পারে
মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। ফেলু বাক্সি কেমন লাগলো? মুভিটি কি পারবে লাইফ টাইমে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে? মুভিটি কি পারবে বক্স অফিসে একটি ব্লকবাস্টার হতে? ফেলু বাক্সি, দরদ এবং খাদান এই 3টি মুভির মধ্যে কোন মুভিটি সেরা, কোন মুভিটি আপনারা দেখেছেন এবং কোন মুভিটি দেখেননি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।